প্রিয় এলাকাবাসী, অত্যন্ত আনন্দের সাথে জানানো যাচ্ছে যে আগামীকাল বিকাল 4 ঘটিকায় শিয়ালবাড়ির নাম পরিবর্তন উপলক্ষে এক ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের শিয়ালবাড়ির বড় শিয়াল। উক্ত খেলায় আপনারা দলে দলে অংশগ্রহণ করে বড় শিয়ালকে উৎসাহ দিয়ে তার সাথে ভাগ হবার মানে সেই দিকে আপনারা ধাবিত করবেন। প্রিয় এলাকাবাসী, কি কইছিস আবার ক? কাকা ওই তো খেলার মাইকিং করতেছি, কোনো ঝামেলা হয়েছে? ওই সামরা, তুই অনেক বেশি কথা কস। আমি কি করছি? আমি করছি, তুই কি মাইকিং করেছিস সেটা আবার কর। প্রিয় এলাকাবাসী, বাগাবাড়ির নাম রাখা উপলক্ষে আগামীকাল বিকাল 4 ঘটিকায় সানন্দবাড়ি মাঠে এক খেলার আয়োজন করা হয়েছে। উক্ত ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে আমাদের মন্ডল বাড়ির আমাদের জাদু মন্ডল কাকা। এই থাম 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 থাম। আচ্ছা, আমার একটা কথা পরিষ্কার করে কত, তুই তুই বাঘাবাড়ি বলেছিস নাকি শিয়াল বাড়ি বলেছিস নাকি বড় শিয়াল বলেছিস, কোনটা কত দিই? ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। এটা কি কইলেন কাকা? এটা আপনি কি কইলেন কাকা? আমার মুখ দিয়ে এই কথা কেবা কইরা বাইরে হয়? এর আগে ঠাড়া বললো নাকি আমার মাথার উপরে এই কথা শোনার আগে? আমি বারবার কইতাছি যে আমাদের বাঘ বাঘ করছি বাগাবাড়ি না। এই তুই কথা কস না, তুই ছিলি কাকা আপনি এটা কি করছে? ও তো বাগাবাড়ি করছে, যদি কেউ শিয়াল বাড়ি কয় তার পুঁতে মেরে ফেলবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, তাহলে কি আমি ভুল শুনলাম? অবশ্যই। তাহলে তোরা শিয়াল বাড়ি বলিস নি, না বাগাবাড়ি বলিস? অবশ্যই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা ভালো করে ম্যাকিং করবে। দা হ্যাঁ, সুন্দর করে কাকার সামলাতে শুরু কর। হ্যাঁ তাই তো। মন্ডল বাড়ির নাম পরিবর্তন উপলক্ষে বাগাবাড়ি রাখা হবে, সেই জন্য খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন আমাদের মন্ডল বাড়ির কৃতি পুরুষ সর্বজন শ্রদ্ধেয় আমাদের নয়নের মণি মাথার মুকুট, ওখানে বড় শিয়াল ওরবে হালুম শিয়াল ওরবে কালো শিয়াল ওরবে বড় শিয়াল। কলো কি শিয়াল বাড়ি কলো না? না না, মনে হচ্ছে বাগাবাড়ি কলো, তাই না? দূর, আমি তো শুনলাম শিয়াল কলো। কি আমার কানের যে কি হয়েছে আমি কিছু বুঝতেই পারতেছি। কি হলো? কান্না শুরু করেছে কি জন্য? কথা কবে না? এই যা বাইছেন, আপনার সত্যি করে বলেন যে আমার পরিচয় কি? কেন মা, তোর আবার পরিচয় নিয়ে কি সংকট শুরু হইল? বিরাট সংকট শুরু হয়েছে। আমার সন্দেহ হচ্ছে আপনারা দুজন কেউ আমার বাবা মা না। আমার এটা শিওর হতে হবে। আপনারা আমার কালকে ঢাকা নিয়ে যাবেন, আমি ডিএনএ টেস্ট করাবো। কি কয়? ডিএনএ টেস্ট কি রে? তুমি বুঝবা না, আব্বা বুঝিছে। মারে, কথাটা তো আমিও কিছুই বুঝিনি। ওরে আল্লাহ, আব্বা বিষয়টা হচ্ছে কোনো মানুষ যদি সন্দেহ পোষণ করে যে সে তার আসল বাপ মার কাছে আছে নাকি তার এই বাপ মা তারে কোনো জায়গাতে চুরি করে নিয়ে আসিছে, তো এটা জানার জন্য হচ্ছে ডিএনএ টেস্ট করতে হয়। এটা একদম ডাক্তারের কাছে যদি চুলমুল নিয়ে কিরাম করে ডিএনএ টেস্ট করে একদম সত্যি কথা কই দিতে পারে। আমি কিছু জানি না, আমার ঢাকায় যেতে হবে, আমার বাপ মারে খুঁজে বের করতে হবে। এই মেয়ে, তোর কি করে মনে হলো যে আমরা দুইজন তোর বাপ মা না? হ্যাঁ, তুমি চুপ করো। আপনি আমার সত্যি কথা কোন, আমার সাথে আপনার চেহারা মিল হলো না কেন? এই জায়গায় তো সবচেয়ে বড় সন্দেহটা। ওরে মারে, তুই বোকার মতো কথা করছিস কি জন্যি? শুনে রাখ, আমরা কি জন্যি তোরে চুরি করে নিয়ে এসে পালতে যাবো? তুই সে কথা কর। নিয়ম অনুযায়ী তো কালো বাপের কন্যা কালো হওয়া উচিত, তাহলে আমি সুন্দর হলাম কিরাম করে? ওরে আল্লাহ রে, এই কথার জবাব আমি কিরাম করে দেবো? আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ মালিক আমার ঘরে দুধে আলদায় ফুটফুটে একটা মেয়ে দিছে। তুই যখন জন্মগ্রহণ করেছিলি জানিস কি যে সুন্দর, কি যে দুধে আলতায় রং, দেখে আমি এরম খুশি হয়ে গেলাম। আমি কি করলাম জানিস? 1 মন জিলেপি কিনলাম। জিলেপি কিনে গ্রাম শুদ্ধ মিলাদ শরীফ দিয়ে দিলাম, বুঝেছিস? আচ্ছা মা, একটা কথা বলতো, তুই যে সুন্দর হয়েছিস তাতে তুই খুশি হসনি? শোন, তোর বাপ কালো, আমি তো কালো না, তুই দেখতে আমার মতো বুঝতে পারছিস? মারে, আর একটা কথা করছি মা, শুনে রাখ, কদিন পরে কিন্তু তোরে দেখতে আসতেছে ছেলে পক্ষ, বুঝছিস? তুই যদি তখন এরকম উল্টাপাল্টা কথা কইস তাহলে কিন্তু বিয়ে ভ্যাসটা হয়ে যাবে।